নামচি চারধাম দেখা শেষ করে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, রাবাংলা। ভারী রাস্তা মাঝে মাঝে ঢেকে যাচ্ছে সাদা ফেনিল মেঘে। গায়ের উপর নিঃশব্দে মেঘ ঘুরে আসছে, ঠান্ডা শীতল অনুভূতি, অপূর্ব স্বর্গীয় মুহূর্ত যেন সেখানে। চলো আমরা রাবাংলা যাওয়ার আগের মুহূর্তে বা রাবাংলা পৌঁছে এই সাইট সিন অনেকেই ভিজিট করতে পারো। টেমিটি গার্ডেন, পাহাড়ের পাদদেশে অবস্থিত সুন্দর এক চা বাগান, বিশাল প্রান্তর জুড়ে অবস্থিত। এই টেমিটি গার্ডেনের চা আমরা আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছি। লিকার চা অপূর্ব হয়, খুব ভালো হয়। দুধ চা অতটা ভালো নয় খেতে, কিন্তু আমি প্রেফার করব যারা এই এই অঞ্চলের মানে সিকিম দার্জিলিং থেকে যারা নিজেদের জন্য চা কিনছো, তারা লিকার চাই কিন্তু প্রেফার করো। দুধ চা এই অঞ্চলের চা পাতা দিয়ে ভালো হবে না, সেখানে আমাদের কলকাতার চাই বোধহয় বেস্ট। এই যে টিনিটি গার্ডেন পৌঁছে গেছি আমরা। অপূর্ব সুন্দর চা বাগান, অ্যাকচুয়ালি তাই। মানে অনেকটা জায়গা আমরা এই সাইডটায় নেমেছি, ওইদিকে আরো প্রচুর আছে, ওদিকটাও একটু এক্সপ্লোর করব। আমরা দার্জিলিংয়ে যে গোপালধারা টি গার্ডেনে নেমেছিলাম এইরকমই ছিল কিছুটা, কিন্তু ছোট ছিল। হ্যাঁ, বড় হতে পারে, বাট গোপালধারা টি গার্ডেনে একদম চা বাগানে বসে যে চা খাওয়া, সেটা একটা আলাদা ফিল ছিল। পাহাড় মানে টি গার্ডেন্স তো থাকবেই।
টেমিটি গার্ডেনে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়ে আমরা চেক ইন করলাম আমাদের হোটেলে। কানাক রিজেন্সি ছিল হোটেলের নাম। 7 তলা হোটেল, রাস্তার ওপর থেকে 3 তলা, আর রাস্তার নিচে 4 তলার ফ্লোর, একদম পাহাড়ের খাদের ধারে, অপূর্ব সুন্দর বিউটি। বুদ্ধা পার্ক একদম পাশে, হোটেলের সামনে থেকে বুদ্ধার মুখ দেখা যায়। চলো তোমাদের হোটেল ট্যুরটা আগে করিয়ে দিই। ওয়াশরুম, এই ওয়াশরুম, একটা এত বড় আয়না আছে। গেট থেকে ঢোকার পর এই বেডরুম, বেডরুমে এখন আমাদের জিনিসপত্র আছে। টাওয়েল সুন্দর করে লোটাসের মতো সাজানো। যাই হোক, রুমের ভিউ, এখানে টিভি আছে, এখানে আলমারি আছে, আলমারির ভিতর খোলে না নাকি, আলমারির ভিতর ব্ল্যাঙ্কেট, ঠান্ডা লাগলে এক্সট্রা ব্ল্যাঙ্কেট রাখা, হ্যাঙ্গার রাখা। এই দেখো, আচ্ছা লাঞ্চটা করে এসে তারপরে আই থিঙ্ক এই আমাদের রুম রাবাংলার হোটেল থেকে ভিউ জাস্ট এইরকম। আর কোনো কথা হবে বলো? কেমন লাগছে হোটেল? প্লেট খালি। ঝুরঝুরে ভাত, পাঁপড় ভাজা, সোয়াবিন ডাল, ডিমের ঝোল। কেমন লাগছে খেতে? বাংলায় আমাদের চেক ইন হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, বেশ ঠান্ডা, সোয়েটার পরার সুযোগ এবার আমি পেয়েছি। খুব হাঁপিয়ে গেছে ও। হাঁপিয়ে তো গেছি, কারণ হেঁটে হেঁটে বুদ্ধ পার্ক যাচ্ছি আমরা। প্রায় এসে গেছি, আর 1 মিনিট, অ্যাকচুয়ালি 5টা অবধি, 6টা অবধি শেষ। ওরা টিকিট দেয়, তো যে কোনোভাবে টিকিটটা কালেক্ট করতে হবে। কাল আসবো ডে ভিউয়ের জন্য, আজ এসছি ইভিনিং ভিউয়ের জন্য, সেটাও নাকি খুব সুন্দর। দেখা যাক, চলুন আপনাদের ইভিনিং ভিউ দেখাতে পারি কি না, ভীষণ চেষ্টা করছি। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার জন্য না হলেও ওর সত্যি খুব কষ্ট হয়েছে। এত ট্রেকিং, দুটো পা প্রচণ্ড যন্ত্রণা, ব্যথা, তার মধ্যেও আমি ওকে বলেছি না আমি যাব। চলো ইভিনিং ভিউ যদি বন্ধুদের দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো। প্রায় এসে গেছি, এবার আমরা ঢুকবো।